হাই এভরিবডি, এই ভিডিওতে আমি একটা টিউরিং মেশিন ডিজাইন করছি যেটা একটা ল্যাঙ্গুয়েজকে সাপোর্ট করছে। এটি তো পারে এন, বিটি তো পারে এন, যেখানে এন গ্রেটার দেন ইকুয়াল টু 1। তো সবার আগে আমাকে যেটা করতে হবে সেটা ল্যাঙ্গুয়েজটা আগে কি কি স্ট্রিংকে সাপোর্ট করবে সেটা বানাতে হবে। দেখো, এটা দেওয়া আছে এটি তো পারে এন, বিটি তো পারে এন, তার মানে কি এটি তো পারে এন, বিটি তো পারে এন, এল ইকুয়াল টু এটি তো পারে এন, বিটি তো পারে এন সাচ দ্যাট এন গ্রেটার দেন ইকুয়াল টু 1। এবার এন এর ভ্যালু যদি 1 থেকে স্টার্ট করো তাহলে ল্যাঙ্গুয়েজটা কি আসবে, এ বি আসবে। এন এর ভ্যালু 2 হলে দুটো এ দুটো বি আসবে, এক্সপারিমেন্ট দুটো এ দুটো বি। এন এর ভ্যালু 3 হলে তিনটে বি আসবে। এন এর ভ্যালু 4 হলে কি হবে, চারটে এ চারটে বি আসবে। তো এইভাবে এই ল্যাঙ্গুয়েজটা এখানে তৈরি হবে। তো এই ল্যাঙ্গুয়েজটাকে আমাকে টিউরিং মেশিন দিয়ে সাপোর্ট করতে হবে। দেখো, টিউরিং মেশিন দিয়ে যখন সাপোর্ট করো, টিউরিং মেশিন যে কনসেপ্ট আছে টেপটাকে লেফট রাইট মুভ করতে পারে। কিভাবে এটাকে ডিজাইন করবে, দেখো যেটা ধরো টেপটার মধ্যে রাখলাম এ বি, তো এ বি এখানে রাখলাম, এখানে ব্ল্যাঙ্ক রাখলাম, এখানে ব্ল্যাঙ্ক, বাকি সেলগুলো ব্ল্যাঙ্ক থাকে যেগুলোতে আমরা স্ট্রিং রাখছি না। এক একটা সেলে এক একটা ইনপুট সিম্বল থাকে। ধরো এখান থেকে টেপটা স্টার্ট করলো, আমাকে এটাকে যখনই পাবো তখন আমি একটা অন্য সিম্বল দিয়ে রিপ্লেস করে দিচ্ছি। রাইটের দিকে এটা লেফট, এটা রাইট, তো রাইটের দিকে এগোচ্ছি। যখন বি পাচ্ছি কিছু করছি না, যতক্ষণ অব্দি ব্ল্যাঙ্ক আসছে আমি কিছু করছি না। ব্ল্যাঙ্ক এলেই এখান থেকে আবার মুভ করতে শুরু করব। তো ব্ল্যাঙ্ক এলেই এটাতে আমি একটা অন্য সিম্বল দিয়ে রিপ্লেস করে দেবো। তারপর আবার এইখানে যাব, যখনই দেখবো যে সব এক্স আর ওয়াই রিপ্লেসড হয়ে গেছে তখন মেশিনটা স্টপ হয়ে যাবে। তো এটাই মেন লজিক যেটাকে আমাকে ডায়াগ্রাম ফরম্যাটে ডিজাইন করতে হবে যাতে বাকি স্ট্রিংগুলো সব সাপোর্ট করে। যদি দুটো এ দুটো বি হয়, প্রথমে একটা এ রিপ্লেস করলাম একটা ভেরিয়েবল দিয়ে, এক্স পাচ্ছে কোনো একটা ভেরিয়েবল দিয়ে, তারপর এগিয়ে গেলাম যতক্ষণ অব্দি ব্ল্যাঙ্ক পেলাম, তারপর বি ওয়াই দিয়ে রিপ্লেস করলাম, তারপরে আবার এগিয়ে গেলাম এ এক্স দিয়ে, বি ওয়াই দিয়ে। তাহলে সব কটা যখনই রিপ্লেসড হয়ে গেল তখনই স্টপ হয়ে যাবে। তো এই ডিজাইনটা দেখো কিভাবে আমি করছি, স্টেপ বাই স্টেপ খেয়াল রাখো। যে কোনো মেশিনে ইনিশিয়াল স্টেটটা প্রথমে ডিজাইন করবো। ইনিশিয়াল স্টেটে কি অবস্থা হতে পারে, ইনিশিয়াল স্টেটে যখনই আমি একটা সিম্বল পাবো যেটা বেসিক্যালি এ পাবো, প্রথমেই আমি এখান থেকে যখন স্ক্যান করছি তো এখান থেকে কার্সারটা দাঁড়িয়ে আছে, তারপরে এখান থেকে মুভ করছে। তাহলে আমি এতে প্রথমে ইনপুট দিলাম, তাহলে এ থেকে মুভ করা শুরু করলো। এ ইনপুট দিলে আমি কি হবে ওটাকে বলছি আমি রিপ্লেস করবো কি দিয়ে, এক্স দিয়ে। এবং আমাকে মেশিনটাকে আইদার লেফটে মুভ করে দেবো, রাইটে মুভ করে দেবে। তো এটাকে আমি রাইটের দিকে মুভ করাচ্ছি, দেখো রাইটের দিকে মুভ করাচ্ছি আমি। তাহলে রাইটের দিকে মুভ করলে বি এর কাছে যাবে, তার মানে কি একটা অন্য আরেকটা স্টেটে যাবে, সেটা নাম দিলাম Q1। এবার যখন Q1 আসলো, ধর Q1 এ পেলাম বা বি পেলাম, যদি আরেকটা এ পেতাম বা আরেকটা বি পেতাম তাহলে কি করতো, ওটা তো ঘুরেই যেত। তাহলে কি হতো, যদি এ আরেকটা পেতাম তাহলে এ কে এই থাকতো এবং শুধু রাইটে মুভ করে যেত। আবার যদি বি পেতাম এখানে তাহলে কি করতাম, দেখো বিটা বি থাকতো আর রাইটে মুভ করতাম। মানে এই মাঝখানে স্টেটগুলোতে মেশিনটাকে কিছু করাতাম না, মুভ করিয়ে যেতাম শুধু, এবং ওখানে Q1 এর মধ্যেই রেখে যেতাম যতক্ষণ না অবধি আমি এখানে কি পাচ্ছি, যতক্ষণ অবধি আমি যদি ব্ল্যাঙ্ক পাই তাহলে ব্ল্যাঙ্ককে ব্ল্যাঙ্ক দিয়ে রাখবো, এবং ব্ল্যাঙ্ক পেলে কি করব, ব্ল্যাঙ্ক যখনই পাবো তখন সেটাকে বলবো লেফটের দিকে মুভ করতে। তখন লেফটে টুয়ার্ড লেফটের দিকে মুভ হবে, তখন লেফটের দিকে মুভ হবে লেফট। আর যদি ওয়াই পাই, ধরো ওয়াই পেয়েছি কিছু একটা, তখন ধরো এখানে একটা ওয়াই রিপ্লেস হয়েছে, ওয়াই হলেও লেফটের দিকে রিপ্লেস। তার মানে কি এখানে দুটো সিচুয়েশন হতে পারে, যখন ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক পাবো বা ওয়াই পেলাম, ওয়াইকে ওয়াই রাখলাম আর এল দিয়ে। তার মানে কি এখানে যদি ওয়াই থাকতো ধরো, তখন আবার এদিকে ব্ল্যাঙ্ক লেফটের দিকেই মুভ করে যেতাম। তাহলে এই দুটো সিচুয়েশনে তখন একটা নাম দিলাম Q2। তো Q1 থেকে Q2 তে মুভ করে গেল। এবার কি করবো, ধরো Q2 তে এসে গেল, তখন Q2 তে বি পেলাম, এখানে Q2 তে এসে বি পেলাম, তখন বি যদি পাই, ধরো বি পেলাম এখানে, তো বি পেলে কি করবে, বি পেলে সেটা ওয়াই দিয়ে রিপ্লেস করে দেবো এবং সেটা সবসময় লেফটের দিকে মুভ করাবো, লেফটের দিকে মুভ করাবে। এবার ধরো একটা স্টেটে চলে আসলাম Q3 তে। যখন Q3 তে এসে গেলাম, সেখানে কি হতে পারে, এদিক থেকে যখন মুভ করছি লেফটের দিকে, ধরো আরেকটা এ পেয়েছি, যদি আরেকটা এ পাই তাহলে এটা এই থাকবে, এবং লেফটের দিকে যেরকম এখানে রাইটে মুভ করছিল সেরকম আবার লেফটের দিকে মুভ করবে, যদি এ এখানে থাকতো যতক্ষণ অবধি ব্ল্যাঙ্ক আসে। যদি এখানে বি পেতো, বি পেলেও মাঝখানে যে বিগুলো পেলে যখন লেফটের দিকে যাবে তখন বি থাকবে এবং লেফটের দিকে আরো এগিয়ে যাবে। তো
এইভাবে ঘুরতে ঘুরতে মাঝখানে বিগুলো যদি ধরো এখানে এ এ বি বি এরকম থাকে, তো যখন এখানে বি পেয়েছে তখন এদিক থেকে এক্স রিপ্লেস হওয়ার পরে এই বিটা পেয়েছে বা এটা পেয়েছে, এগুলো মুভ করে করে যাবে যতক্ষণ অবধি আমি এক্স পাচ্ছি। যখনই এক্স পাবে তখন আবার আমি, তার মানে আমি এক্স পেয়ে গেছি, ধরো এখানে একটা এক্স রিপ্লেসড হয়ে গেছে, তখনই আমি আবার সেটাকে রাইটের দিকে মুভ করাবো, এক্সকে এক্স দিয়েই রিপ্লেস করবো এবং সেটা রাইটের দিকে মুভ করাবো। যখনই এক্স পেয়ে যাবে তখন আবার রাইটের দিকে যাবো, কারণ ও একটা এক্স পেয়ে গেছে, তখন আরেকটা এক্স খুঁজে বেড়াবে এবং সেই প্রসেসটা আবার ঘুরবে যাতে বাকিগুলো সব খুঁজে পায়। দেখো খুব সিম্পল লজিক, কমপ্লিকেটেড হিসেবে নয়। এটা চলতে থাকবে কতক্ষণ অবধি? যতক্ষণ অবধি আমি পুরো সব স্টেট পৌঁছে যাচ্ছি। লাস্টে ফাইনালি কি হবে? এটা নো হল্ট মানে নো অপারেশনে মুভ করে যাবে, নো মুভমেন্ট হয়ে যাবে। তার মানে কি ফাইনালি এটা যদি সব রিপ্লেসড হয়ে যায় তখন ওয়াই ওয়াই আর এটা তখন নো মুভমেন্টে পৌঁছে যাবে। তখন এটাতে আমি এটাকে ফাইনাল স্টেটে পৌঁছে দিলাম, এটা ফাইনাল স্টেটে পৌঁছে দিল। তার মানে কি তখন আর মেশিনটা কিছু করবে না, এগোবে না, কারণ কি সব ওর অ্যাক্সেস করা হয়ে গেছে। যখন নাম্বার অফ এক্স আর ওয়াই রিপ্লেসড হয়ে গেছে তখন সেটা হল্ট হয়ে যাবে। তো এটা একটা টিউরিং মেশিন ডিজাইন। দেখো এটাকে আরেকবার আমি বুঝেছি। ধরো তুমি এটা দুটো এ দুটো বি দিয়ে করাচ্ছি, দেখো দুটো এ দুটো বি আর এখানে ধরো বি বি ইনিশিয়ালি ধরো এখানে আছে পয়েন্টারটা, মানে এইখানে ফাংশনটা কাজ করছে, ট্রানজিশন ফাংশনটা। এবার এ আজ পেয়েছে, সেটাকে এক্স দিয়ে রিপ্লেস করে দিলাম, তাহলে এটা এক্স দিয়ে রিপ্লেস করে দিলাম, রাইটে মুভ করে গেল। তার মানে কি এখানে চলে এলো পয়েন্টারটা, এখানে চলে আসলো। তারপর এখানে দেখলো যে এ আছে, এ কে এই দিয়ে রিপ্লেস হলো, এগিয়ে গেল, রাইটের দিকে এগিয়ে যাচ্ছে। তো এখানে তাহলে কি এখান থেকে এ থেকে রাইটের দিকে এগিয়ে গেল। এবার আবার বি পেলো, বিটাই রাইটের দিকে এগিয়ে গেল, তার মানে বি এক্স এ বি বিতে চলে আসলো, রাইটের দিকে এগিয়ে গেল। এবার দেখো বি পাচ্ছে পরেরটা, যখন বি পাচ্ছে তখন বিকে বি রাখলো, তো রাইটের দিকে যখন বিতে পেলো রাইটের দিকে এগিয়ে গেল, এখান থেকে রাইটে হলো আবার একটা বি পেয়েছে, তাহলে আরেকবার এগিয়ে গেল, তো ওটাকে রাইটে একদম বিতে এসে পৌঁছে গেল। যখন বি পেলো, বিটা বি রাখলো, কিন্তু এটা মুভটাকে হেডটাকে আমি বি পরে এগিয়ে দিলাম, তার মানে এখানে এগিয়ে দিলাম, বিটা বি লেফটের দিকে এগিয়ে দিলাম, তার মানে এক্স বি এক্স এ বি বি হেডটা এখানে চলে আসলো। একদম সিম্পল লজিক হিসাবে বুঝে এগুলো করো, যা ডায়াগ্রামটা আঁকলেই পুরো, আর এইটা যদি বুঝিয়ে দাও তাহলে পুরো জিনিসটা কমপ্লিট হয়ে যাবে। এটা বোঝাবে, তার সাথে এই ছবিগুলো এঁকে দেবে। তো এখানে যখন বি পেলো, একটা বি যখনই পেলো তখন সেটা দেখো ওয়াই দিয়ে রিপ্লেসড হয়ে গেল, তার মানে বি এক্স এ বি ওয়াই বি, তাহলে এখানে ওয়াই বি দিয়ে এবং সেটা লেফটের দিকে চলে গেল। এবার মাঝখানের যে এ বিগুলো সেগুলো কিছু করছে না, শুধু লেফট মুভ করে যাচ্ছে, তার মানে কি বি পেয়েছে তাহলে লেফটের দিকে মুভ করে গেছে, আর কিছু করেনি। আবার এ পেয়েছে মানে লেফটের দিকে মুভ করে গেছে, তার মানে কি এখানে এসছে লেফটের দিকে মুভ করে গেছে, তো সবই লেফটের দিকে মুভ করেছে। এবার দেখো এক্স এসছে, যখনই এক্স এসছে এবার প্রথম একটা এক্স পেয়ে গেছে, তখন তো ওই দিকে আর কিছু নেই, তো এবার শুধু রাইটের দিকে এগোতে হবে। এবার যখন রাইটের দিকে এগোবে, এক্সটা এক্স রেখেই এটা দেখো রাইটের দিকে এগিয়ে গেল, রাইটের দিকে হেডটা মুভ করে গেল। এবার এ পেয়েছে, আবার ওই প্রসেসটা ঘুরছে, এটাকে রিপ্লেস করবে এক্স দিয়ে, তার মানে আরেকটা এক্স রিপ্লেসড হয়ে গেল, বিটা পড়ে রইলো ওয়াই বি। এবার যখন এক্স রিপ্লেস হলো, বিটা দিয়ে কিছু করবে না, ওয়াই পেয়েছে, যখন ওয়াইকে দিয়ে ওয়াই পেয়ে গেছে, দেখো এখানে দেখো ওয়াই পেয়েছে, ওয়াই পেয়েছে, তখনও লেফটের দিকে মুভ করে গেছে, তার মানে কি এটা লেফট এটা রাইট। যখনই ওয়াই পাচ্ছে বা ব্ল্যাঙ্ক পাচ্ছে তখনই লেফটের দিকে মুভ করে, তার মানে ওয়াই পাচ্ছে এদিকে, আর এগোতে দেওয়ার দরকার নেই, এখানে চলে আসবে তখন। এবার বিটা পড়ে যাবে, বিটাকে ওয়াই দিয়ে রিপ্লেস করো, তার মানে কি বি এক্স এক্স ওয়াই ওয়াই হয়ে গেছে, তো এখানে আর এ নেই বি নেই, তো এখানে আর মুভ করার কিছু নেই। এবার এক্স এস আছে, যখন এই ওয়াই দিয়ে রিপ্লেস হলো তখন কি হবে, এবার এখানে কিছু নেই, ওয়াই ওয়াই হয়ে গেছে, সবই রিপ্লেসড হয়ে গেছে। তার মানে এই যদি এক্স এক্স পরেরটা এক্স পাই তাহলে এখানে আসবে, তার মানে কি রাইটের দিকে মুভ করে যাবে, এদিকে চলে আসলো, এক্সটা পেলো রাইটের দিকে মুভ করে গেল, তো রাইট দিকে মানে এইদিকে চলে এলো। এবার ওয়াই পেয়ে গেছে, আর তো কিছু নেই, সব ওয়াই ওয়াই হয়ে গেছে, রিপ্লেসড হয়ে গেছে, নো মুভমেন্ট, আর কিছু মুভমেন্ট হবে না। তো এইভাবে পুরো জিনিসটা যখনই আমার কমপ্লিট হয়ে গেল তখন মেশিনটা হল্ট হয়ে গেল, কারণ দেখো এখানে দুটো এক্স আর দুটো ওয়াই দিয়ে রিপ্লেসড হয়ে গেছে, আর তো কাউকে এক্স আর ওয়াই করার নেই, তো ইনপুট পাওয়ার কিছুই নেই, তো মেশিনটা হল্ট হয়ে গেল, নো মুভমেন্টে চলে আসলো, মানে নো মুভমেন্টে চলে আসলো। তো দিস ইজ দ্য টিউরিং মেশিন ফর দ্য ল্যাঙ্গুয়েজ A⁴ B⁴ তো এইভাবে তোমরা প্ল্যান করো যে এটাকে কিভাবে কাজ করবে, কি দিয়ে রিপ্লেসড হবে। যে কোনো সিম্বল প্রথমে যখন আমি এটা আঁকবো, এরকম একটা প্রথমে ল্যাঙ্গুয়েজ বানিয়ে নিলে, তারপর
দেখো যে কীভাবে মুভমেন্ট করবে, সেই অনুযায়ী স্টেটটাকে ড্র করবে, এবং এটা মেশিনটা ড্র হয়ে গেলে এই টিউরিং মেশিনটা কমপ্লিট হয়ে গেল। সো দিস ইজ দ্য টিউরিং মেশিন ফর দ্য ল্যাঙ্গুয়েজ এ টু দ্য পাওয়ার n b to the power n, যেখানে n greater than equal to 1. So thank you very much for watching this video. Share and subscribe it. Thank you.